আসসালামু আলাইকুম চেয়ারম্যান স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই এই নিচে বহ কে? হ্যাঁ সবাই বহ। তোমার মতন মানুষ যদি নিচে বহ তাহলে আমার চেয়ারম্যানই খাটবো। সবাই যাও সবাই যাও। হ্যাঁ ঘটনা কি করছে বিস্তারিত কসিন। চেয়ারম্যান সাহেব, আপনি ভালো করেই জানেন পার্টির জন্য আমি কি না করছি। নিজের জীবন দিয়ে পার্টির জন্য কাজ করছি, অথচ কোনোদিন পদ চাই নেই। 5 আগস্টের আগে অন্য দল করছে, 5 আগস্টের পরে আঙ্গুর পার্টির দুইকে পদ নিয়ে আমারই উপযোগী জুলুম নির্যাতন করে। এটা কি মেনে নেন যাব কোন চেয়ারম্যান সাহেব? না না না, এটা কোনোভাবে মেনে নিব না। তুমি হইলে আঙ্গর পার্টির একনিষ্ঠ ত্যাগী নিঃস্বার্থ কর্মী, আর তোমার উপর জুলুম নির্যাতন এটাকে আমি মেনে নিব মনে করছো? কেন তোমার হাতে নির্যাতন করে কসিন? চেয়ারম্যান সাহেব, ওর নাম ভুলু। আমার আধা বিঘা জমি দখলে নিছে, আমি এটা ন্যায্য বিচার চাই। ভুলু? কোন ভুলু? ওমর ফারুক ভুলু, আঙ্গুর ওয়ার্ড সেক্রেটারি। ও ওই ভোটলা দাঁড়িয়ে আছে, শালা মুখের মধ্যে দাড়ি নিয়ে এবার জুলুম নির্যাতন শুরু করছে। ও তো অন্য পার্টির আসিল, আমি টান মারছি কারণ ওর কাছে কিছু ভোট আছে। হাই রে হাই, দলের মধ্যে ডুইকে আশ্রয় নিয়ে আমি ওরা থানা পুলিশ থেকে বাঁচাইলাম। এত কিছু করার পর ও পার্টির মানুষকে নির্যাতন করতেছে। ওর এত বড় সাহস, হ্যাঁ ওর স্পর্ধা একবারে শেষ করালাম। মানুষ চিনা কি মনে করছে ফাইজলামি শুরু হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। এই বলো, তুই 1 সেকেন্ডের মধ্যে আমার বাড়ি যাবি। বেদব! এই কি করছিস? মানে তুই পার্টির লোকেরে ওই বাতানের জমি দখল করিস নাই? এই বেদব কোনকার, তোর কি এর কাগজ আছে আমি না বুঝি না? ফাইজলামি শুরু করছস। দল ক্ষমতায় নাই তখন, এখন আগের দল পাস নাই। আমার পার্টির কোনো দুর্নাম নাই। এই পার্টির মধ্যে তোর আশ্রয় দিছি, আশ্রয় নিয়ে দলের একনিষ্ঠ কর্মী ত্যাগী কর্মী, যার জন্য দলটা টিকে আসছিল এতদিন, এই 15-16 বছর, এই ত্যাগী মানুষগুলো না থাকলি দলটা থাকতো না। আর তার হাতেই তুই বসন্তের কুকি লইয়া আইয়া তার হাতে নির্যাতন জুলুম করস, জমি দখল করস। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে পাই যাবি। তোর কাগজপাতির গুল্লি মারি, তোর কাগজপাতি নিয়ে যাবি, তোর কাগজপাতি দেখবো আমি। ফাইজলামি শুরু হয়েছে না? বেয়াদবি! 1 ঘন্টার মধ্যে তুই না হস আমার বাড়ি, তোর বাড়ি পুলিশ যাব, বুঝিস? ফাজিল গুনুগার। ওয়ালাইকুম আসসালাম। বেয়াদব, আর বেয়াদবি পাশ করমু, তুমি কোনো চিন্তা করো না। তোমার মতন মানুষ দলে না থাকলি পার্টি আজকে টিকতো না, পার্টি মরে যেত। আর তোমার উপর নির্যাতন এটা মেনে নেব মনে করছো? তুমি মানে আমি? কোনো চিন্তা করো না, তুমি বাড়ির যাইয়া নাকে তেল দিয়ে ঘুমাও। তোমার জমি তুমি পাইছো, যাও। চেয়ারম্যান সাহেব, আন্নের উপর আমার পূর্ণ ভরসা আছে। আন্নিক দিয়ে কাম হবো জন্য আন্নের কাছে আইছি, নাহলে তো আমি এমপি সাহেবের কাছে গেলাম নি। না 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 না, এই ছোটখাটো বিষয় নিয়ে লিডারের বলে জান যাবো না। লিডার প্রচুর ব্যস্ত, সামনে নির্বাচন, এনে নিয়ে যদি যাও না আরো রাগ হবো। আমার উপরে প্রেশার আসে, বুঝো না? আমি বড় বড় কত বড় বড় মার্ডার মামলার বিচার করে আলাইতেছি, আর এনে ছোট্ট একটা বিষয়। সামনে নির্বাচন, শালা কি বদমাইশ দেখাচ্ছেন। নিজে ঘরের মধ্যে তুলে আবার ভেজাল করে। হ্যাঁ, এই ভোট গুলো কালেকশন করে রাখবো না? মানুষ কি মনে করবো যে নিজে ঘরের মধ্যে অগর ঝামেলা, অগরে ভোট দিমু। আর এই টাইমে এই কাম করছে, ও খালি আজকে আহুক ক্রিমেন্ডে তুলমু। তাইলে চেয়ারম্যান সাহেব আমি আহি, আসসালামু আলাইকুম। এই চা খাইয়া গেলানি? না চেয়ারম্যান সাহেব, আপনি কইছেন তাতে আমার খাওয়া হয়েছে। আহি, আসসালামু আলাইকুম। তোমার কি আমার বোকা মনে হয়? হ্যাঁ, জাল দলিল নিয়ে তুমি আমাকে দেখাইতেছ, পাগলা পাইছো না? আর এস দাগ খতিয়ান সব বুঝা আছে। 2 নাম্বার ভেজাল। ফাজিল গুনুগার, ফাজিলামি শুরু করছ। সামনে নির্বাচন, এই নির্বাচনে পার্টির লগে তুমি জমি দখল করো। হ্যাঁ, লিডার যদি হুনে যে এই কাম হয়েছে আমাকে বাঁচাই রাখবো, সামনে আমাকে নমিনেশন দিবা। হ্যাঁ, কি শুরু হইলে রে বাপ রে বাপ! বাতান হলে একজন ত্যাগী নেতা, ওর হাতে এই কাম করছো। ওর তো উপজেলা পর্যায়ে লিডার পর্যন্ত একবারে সেন্ট্রাল পর্যন্ত ছিল। বাতানের বাপ কি হয়ে মরছে জানো না? এই দলের জন্য মরছে। আর তারই পোলা হাতে তুমি আবার করো। হ্যাঁ, ফাইজলামি শুরু হয়েছে। লিডার এটা রাখেন। লিডার কত হইনু? 50। এটা আমার কি তোমার টোকাই মনে হয়? হ্যাঁ, এই 50,000 টাকা উপজেলা পর্যন্ত গেছি না শেষ। অমিক সেন্ট্রাল নেতা আছে, ঢাকার নেতা আছে, লিডার এক কেনা দিবেন না? হ্যাঁ, ওই পর্যন্ত টাকা লাগবো না? 50,000 টাকা দিবে রয়েছে।
জমি আধা বিঘা বাজার মূল্য হিসেবেই তো 7 লাখ টাকা। এই 7 লাখ টাকা তুমি 50,000 টাকা মিটমাট করা চাও? হ্যাঁ শালার, এ ভাই দুনিয়ার টেনশন, দুনিয়ার মানুষ এই বেজাল ওই বেজাল নিয়ে দিয়েছে, এটা নিয়ে দিয়েছে, ও আবার দলের মধ্যে কোন্দল সৃষ্টি করছে। হ্যাঁ সরকার থাকতে কি কম কামাইছ? তোমার আবার জমি দখল করা জান নাকবো, মানে অভ্যাস যায় না? না তোমারে আমি অন্য দল থেকে নিয়ে দলে ঢুকাইলাম, পার্টির ঢুকাইলাম, পার্টির মধ্যে একই কাম শুরু করছো। নির্বাচনটা হোক, সরকারটা গঠন হোক, তারপরে করো। তোমরা হানি শুরু করে দিচ্ছ। তুমি আর পারি না। এখন জমি দখল করছো, কইরাই ফেলাইছো, এটা যেন হজম করা না পাও। মিডিয়া আছে, সাংবাদিক আছে, 5 নাগে যদি নিউজ প্রকাশ হয় তাহলে কি হবে এটা জানো? যে অমুক পার্টির অমুক সেক্রেটারি এই কাম করে জমি দখল করছে। লিডার শুনলি তো বিশাল বেতাল হয়ে যাবো গা। তোমারও পথ থাকবো না, আমারও পথ থাকবো না। বাতানে তো ওইভাবে কেউ চিনে না। তুমি হলো পদধারী নেতা, তুমি যদি না করো এনে আমি কিভাবে করে ট্যাগেল দিব করছি, আর তুমি 50,000 টাকা নিয়ে আইছো, এটা হয় নাকি? এখন যত মুশকিল তত আহসান। যাই হোক, তুমি 7 লাখ টাকা, তুমি 3.5 লাখ টাকা দাও আমাক, আমি উপজেলা জেলা সেন্ট্রাল সবকিছু ম্যানেজ করবো নি। 7 লাখ টাকা নিয়ে আইও, যাও। লিডার আর কিছু টাকা দিলে না জমি কেনা যায়? তুমি যে কাম করছো এটা তো মিডিয়া তোমার 5 নাগে। 50 লক্ষ টাকা দিয়ে তুমি এটা মীমাংসা করা হবে না। যে কাম করছো তুমি, তোমারও পথ থাকবো না, আমারও পথ থাকবো না, দুজনে জেল খাটন নাকবো। 7 লাখ টাকা নিয়ে না নিয়ে আইলি পুলিশ টুলিশ নাকবো পাস, আমি কিন্তু না ট্যাগেল দিয়ে পাম না। আমারই বাধ্য থানায় যান নাকবো, ট্যাগই করমি। লিডার এই যে এটা রাখেন, আমি বাকিটুক বিকেল বেলা দিয়ে দেবো। বাকি কত? বাকি 2.5 লাখ টাকা। কিন্তু 50, তুমি 2.5 লাখ, 3 লাখ দিবে কে? 3.5 লাখ। ঠিক আছে লিডার, তাহলে আমি 3 লাখ টাকা দিয়ে যাবো না। হ্যাঁ, কম তো কামাও নাই। অ্যাকাউন্টে মেলা, বইয়ের অ্যাকাউন্টে সব টাকা তুলছো তুমি। লিডার দলিল ঠিক আছে না? দলিল মেলা বেজাল, এই দলিল মেলা বেজাল। ডাক খোঁজে সব একটা উকিল ধরে সবকিছু ঠিক করবা, যাতে বোঝা না যায়। এটা জাল দলিল, সব বোঝা গেছে, আমি বুঝতে পারলাম। সব ঠিক করবা, যাও। আর টাকা খরচ করে দলিল ঠিক করবা, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালি ভেজাল সৃষ্টি করে। নির্বাচনটা হোক, খাবার হুশ পাবি না, আর নির্বাচনের আগেই নাই শুরু করে দিছে ফাজিল গুনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওসি সাহেব, হ্যাঁ একটু চায়ের দাঁত দেন, একটু বিকেলে দেখা করতাম, চা খাইতাম, একটু কথা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। এখন কি আর কমু বাতেন, আমি তো ভুলুরে ডাকলাম, তোমার সামনেই ডাকছি। ভুলু আইছে কাগজপত্র নিয়ে। পরে আমি তো অত কাগজপত্র বুঝি না। পরে উকিলে ফোন দিলাম, উকিল আইলো, উকিল কাগজপত্র দেখলো, দেখে কইলো যে কাগজপত্র ঠিক আছে, কাগজপত্র হিসেবে ভুলুই জমি পায়। এখন উকিলরা তো কম বোঝে না, ওরা ঠিকই বুঝে, জানা শুনেই কইছে। আর আমার হাতে তো কোনো 2 নাম্বারই করার সাহস পাবো না, আমি কি বাঁচাই রাখবো? এখন কি আর করবা বাতেন, বাপ দাদার আমলের জমি ছেড়ে দিতে একটু কষ্ট হবো, এটা তোমাকে মাইনে নেন রাখবো। কারণ সরকারে আইন করে দিছে দলিল যার জমি তার। এখন ভুলুর হইলো দলিল, আর হইলো কাগজ, জমি এখন অকি দেন রাখবো। এখন আমার পক্ষ থেকে একটা মীমাংসা করে দিতে পারি, তুমি এবার ক্ষেত গাছছ, আবারটা তুমি এইবারের মতন খাইতে পারো। এর উপরে আমি আর কোনো সমাধান দিতে পারবো না, কারণ তোমার জন্য আমি অনেক করলাম। তুমি এলে ত্যাগী একটা কর্মী, তোমার বাপের কাছ থেকে আমরা রাজনীতি শিখছি। কিন্তু আইন একটু শ্রদ্ধা করণ রাখবো, আইন তো মানন রাখবো, আইন তো সবার জন্যই সমান, কিন্তু বেআইনিকরণ যাব না। তুমি এতদিন খাইছো জমি, কেউ ধরাইয়া আসিল না, এখন জমির মালিক ধরাইয়া সে জমি ধরছে, এখন তোমাকে ছাইয়াই দেন রাখবো। তুমি যদি এখন মনে করো যে চেয়ারম্যান সাহেব কি ঘন্টু বুঝে, পাওয়ারে নাই, ক্ষমতায় নাই, আর কি করে না, ওর কথা মানি না। তুমি এই ক্ষেত্রে আমি তোমাকে উপদেশ দেই, তুমি করে যা একটা মামলা করে দাও, এই মামলাই করে দিব তুমি জমি পাবা না না পাবা। আমাকে যদি বিশ্বাস না করো,
আমি কমু যে নির্বাচনের আগে নিজে ঘরের মধ্যেই কোন্দল সৃষ্টি না কইরা এদিকে ধৈর্য ধরো, নির্বাচনটা হই, সরকার গঠন হই, তারপরে আমি একটা সিস্টেম করে সালিসির মাধ্যমে তোমার কিছু টেহা নিয়ে দিবার আমার কাছ থেকে। তাছাড়া আমার আর কোনো ক্ষমতা নাই, বুঝছো? তোমার জন্য অনেক চেষ্টা করলাম, পাইলাম না। আইন তো মানন রাখবো, যতই আমি চেয়ারম্যান হই না কে। তা থাকো। চেয়ারম্যান সাহেব, বাদ যান, চা খাই যাবেননি? না না না, আমি একটু থানায় যাবো, জরুরি কাজ আছে তো, সময় হয়ে গেল গা। থাকো তাহলে। হ্যাঁ, কাগজটা আর একবার একটু দেখেন। না না, আমরাই পাম মনে হয়। কাগজ তো আমি কয়েকবার দেখছি, এখন অতটা বুঝি না দেখে আমি উকিলের ডাক দিলাম। উকিলে এই কইলো যে এই কথা। আমি কি করবা, আমি বুঝতেছি তোমার কষ্ট হইতেছে, বাধ্যতার আমলের জমি মাইনা নেন না গো, মাইনা নাও। এখন দেখো তুমি কি করবা না করবা। চাটা খাওয়া যায়? না না, চাটা কাম না, থাকো। চেয়ারম্যানের বাদ গেলাম, তখন কইলো এক সুরে কথা, এখন আবার আর এক সুর। ঘটনা মনে হয় পেঁয়াজ আছে, মাফ কর না গো। দেখ নালু, আমি তোর বোন, তুই আমার ভাই। যদিও আপন বোন না, তারপরেও আপনের চেয়ে কম না। আগে তগর ভাই থাকছি, কাকা সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত, আর চাষি স্কুলে চাকরি করছে। তরে আমি কুলে পিঠে করে মানুষ করছি, হে হিসেবে দেখবার গেলি তুই আমার পোলার মতো। আমি আজকে আইছি তুই যে নেতা হে হিসেবে না, তুই আমার ভাই, আমি তোর বোন এই হিসেবে আইছি। তুই তো ভালো করেই জানস তোর দুইলা ভাই কিভাবে করে মরছে। চাচারে বাঁচা বাঁচ যাইয়া বুক পয়দা দিয়ে গুলি খাইয়া মরছে। তারপর থেকেই বাতানে কইছি রাজনীতি করণ যাব না, রাজনীতি ভালো জিনিস না। এই শয়তান বুঝে না, ওই বাপের মতনই রাজনীতি শুরু করছে। মেলা না করছি, তারপরে দেহি তোরই ছত্র ছায় থাকে, নিজের লোক থাক করুক। এখন দেখ ভাই, তগরি পার্টি করে, তগরি পার্টির নেতা ওই নয়ন চেয়ারম্যান, নয়ন চেয়ারম্যানের প্যানেলে আবার ওই ভুলু, এই ভুলু বসন্তের কুকিল। আগে দেখছি অন্য দলে থাকছে, অন্য দলের থাইকা বিভিন্ন রকমের অকারেন্স করছে। সরকার পলায়নের পর তখন পার্টির মধ্যে যোগ দিল, যোগ দিয়ে দেখ কি শুরু করছে। আমার পোলা কি পার্টির জন্য কম করছে? আর আজকে আঙ্গরি জমি দখল করে। হ্যাঁ, এটার বিচার যদি তুই না করস, ভাই বোনের সম্পর্ক আজকের থেকে আমি ছিন্ন করবো। মামা, আমি পার্টি ভালোবাসি, পার্টির জন্য দরকার বাপের মতো জীবন দিব, তাও কোনোদিন অন্যায় করবো না। তুমি যে আমার মামা হও, এই পরিচয়টা আমি কারো দেই না, যে আমার মামা অত বড় নেতা আছে, কোনো বোর্ডও দেয় না। আর ওই বসন্তের কুকুর ভুল হয়ে আমার জমি দখল করে। তোমার মতো মামা থাকতে এটার আমি সঠিক একটা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। এই বিচার যদি সূক্ষ্ম না করো, আমি দরকার দল থেকে ইস্তেফা দিব। ভাই হন, ব্রিটিশ আমল থেকে আমরা জমি খাইতেছি, আঙ্গুর কাগজপাতি জমির দলিল সব ঠিক। আর ওই নয়ন চেয়ারম্যান আর বুলু মিলে কইতেছে কি আঙ্গুর জমির দলিল বলে ঠিক না, ওই বুলুরটাই বলে ঠিক। ভাই এত বড় অন্যায়, তুই থাকতে আমরা মাইনে নেব, তুই ঠিক। বুবু অত চিন্তা করো না, আমি আছি না, সব ঠিক হয়ে যাবো গা। নয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, ওর ব্যবস্থা আমি নিতেছি। আর তুমি এত ইতিহাস করতেছো কে? তুমি দুলে ভাই আঙ্গুজনে কি করছো না করছো নাকি আমরা ভুলে গেছি? কে তোমার খোঁজ খবর নেই না? আমি নয়ন চেয়ারম্যানের এত বড় কলিজ হয়েছে, আমারই ভাগটা জমি দখল করে, এত বড় সাহস। বুবু যাও, তুমি করে যাও, মানে ভুলে যাও, দেখো আছে কি করতেছে। আর বাতে ডিগি মধ্যে জাল ফেলাইছে, বড় একটা কাতর মাছ নিয়ে আমি বুবু খাবো। যাও যাও, তোমরা যাও। নয়ন চেয়ারম্যান না, ওয়ালাইকুম আসসালাম। এ চেয়ারম্যান, কোথায় তুমি? এ ভুলু কারা? ভুলু ওরে হাতে নিয়ে আধা ঘন্টার মধ্যে আমার বাড়িতে উপস্থিত হওয়া চাই, নইলে কিন্তু পুলিশ যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি হওয়া চাই।
লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। বাও, তা কিসের জন্য ডাকলেন এত তড়িঘড়ি করে? কিছু হয়েছে নাকি? ডাকলাম চেয়ারম্যান, এর নামই তো ভুলু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 নম্বরের সেক্রেটারি। আচ্ছা, বুঝবার পাইছি। তোমরা দুইজন মিলে এটা কি শুরু করছো? হ্যাঁ, কি করছি? কি করছি এখনো বুঝো না? কি করছি? বাচ্চারা জমি দখল করছে কারা? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তো না, এ আর কি দখল করছে, এর কাগজপত্র আছে, সবকিছু ঠিকঠাক। হাই! কাজ কি বুঝতে পারছো? ফাজলামো শুরু করছো? আমরা বুঝাইতেছো না? কাগজপত্র সব ঠিক আছে। বেয়াদব কোনো গান। হ্যাঁ, সামনে নির্বাচন, হেডার ফেলাই গিয়া এরা জমি দখল করা শুরু করে দিছে, চাঁদাবাজি শুরু করে দিছে। আগেই কইছিলাম ও এসব অন্য পার্টির লোক। হ্যাঁ, ওরা দলে নেবে না। তুমি দলে নিয়ে পথ পর্যন্ত দিয়ে দিছো। এখন মানুষ সব শেষ করতেছে, দল নষ্ট করতেছে। ফাজলামো। লিডার এত উত্তেজিত হবেন না, আপনার হাই প্রেশার। আমার কথা ভাই, এটা তোমার চিন্তা ভাবনা করে নি। হাই প্রেশার? তুমি জানো বাচ্চাদের বাপ কি করছে? আমার বাপরে বাঁচাইছে। বিদ্রোহী পার্টি গুলি করছিল, আমার বাপের সামনে বাচ্চাদের বাপ বুক পাইতে দিয়ে গুলি খাইয়া মরে গেছে। আমার বাপরে বাঁচাইছে। আর বাচ্চার আমার কি হয় জানো? যাই হেন নাই যাই, অত কথা বুঝি না। 1 ঘন্টার মধ্যে ওই বাতনের বাদ যাইয়া বাতনের হাত পা ধরে মাপ চাইয়া বাতনের জমি ফিরে থাকবো। নইলে অবস্থা খারাপ করে দিলাম কথাটা। জেনার বাদ ছিলাম, একবার পথ থেকে বহিষ্কার করে দেবো। মানুষ ছিল না, সামনে নির্বাচন কি শুরু করে দিছে। হ্যাঁ, এবার করে মানুষ ভোট দিবা? মানুষ ক্ষমতা যাওয়ার আগেই যে খাওয়া দাওয়া শুরু করছে। ক্ষমতায় গেলে কি যে করবো? হ্যাঁ, অত কথা বুঝি না। 1 ঘন্টার মধ্যে বাতনের বাইরে মাপ সবসময় বাতনের জমি ফিরে থাকবো। নইলে অবস্থা খারাপ করে দিলাম কথাটা। ঠিক আছে লিডার, আপনি যা করবেন তাই হবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আবার সালাম দাস না? মান সম্মানের বড়টা বাজাইয়া আবার সালাম দিতেছে। হায় রে হায়, সামনে ভোট। আমরা ভোট নিয়ে চিন্তা করে পাই না, আর ওরা খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতেছে। শালার বেটা, তোর জন্য আমার মান সম্মান শেষ। লিডার জীবনে আমার হাতে আবার খারাপ আচরণ করে নাই। শালার বেটা, ওই জমির বুকলে তুই যাস, তোর পাও কাটে আলামু। যাবি না? শালার বেটা, আইটা যাবি। লিডার, জমিও যদি না পাই আমার টেহা গুনে। এই শালার বেটা, কি টেয়া রে? তুই আমার টেয়া দিছে, সাক্ষী আছে কেউ? তুই আমার আরো 10 লাখ টাকা দিবি। 10 লাখ টাকা না দিলি তোর এলাকা থাকবার দিব না। 10 লাখ টাকা আমার মান সম্মান যে নষ্ট হয়েছে, সেই মান সম্মানের দাম। 10 লাখ টাকা নিয়ে রাইতের মধ্যে আমার বাড়ি যাবি। নয় এলাকায় তো থাকা ভাবনা বাংলাদেশ তার আমুতার আমি মনে থাকে 10 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি যাবি।